এইসা, ও গাটা গোলাচ্ছি, আমি কিন্তু বমি করে দেবো, আর করে দিলেই তোর গায়ে করবো। জানলা আছে, ঘাটটা বের কর, দিয়ে যত খুশি হরহর করে ঢাল বাইরে। সত্যি ভাইয়া, তোমার গাড়িটা খুব ভালো। এরপরে আমার বাড়িতে দুটো মেয়ের কাজ আছে, বিয়ে, তোমার বাসে করেই ঘুরতে যাব। হ্যাঁ হ্যাঁ দাদা, কোনো চিন্তা নেই। আর দেখতে দেখতেই পরিদের জঙ্গল ভ্রমণ তো শেষ, এবার পরিদের বাড়ি ফেরার পালা। তাই জন্য সবাই মিলে চাটিবাটি গুটিয়ে বাসে উঠে পড়েছে, এক্ষুনি বাস ছেড়ে দেবে। ইন্দু তো জানলা দিয়ে দেখছে কখন বাস ছাড়বে। আর এদিকে আমাদের হেনা ঈশা যার যার সিটে আগের মতো বসে পড়েছে, সুবল বসেছে ড্রাইভারের পাশে। আর বাচ্চা বাচ্চারা সবাই চলে গেছে একদম বাসের ছাদে, কারণ ওরা তো দেখতে দেখতে যাবে বাইরে কত গাছপালা। আর সঙ্গে ওদের ভিকি আঙ্কেল মানে ওদের বন্ধু আর রনি আঙ্কেল দুজনা মিলে বাচ্চা কাচ্চার দায়িত্বে আছে। আচ্ছা, যে যার সবার জায়গা ঠিক মতো করে বসে পড়েছে তো? এবার তাহলে বাস ছাড়তে বলি কেমন? সবাই ভালো করে ধরে বসো। হ্যাঁ গো, ছাড়ো ছাড়ো বাবা, কখন থেকে সবাই উঠে পড়েছে, চিন্তা করো না বাবা, এখান থেকে যেতে পারলে বাঁচি, আবার কখন কোন বিপদ একটা চলে আসে। হ্যাঁ দাদা ভাই, বাস ছেড়ে দাও, আমি বাচ্চা কাচ্চা নিয়ে সাবধানে বসে আছি, কোনো চিন্তা নেই। আচ্ছা, এই সবাই সাবধানে বস, ভালো করে ধরে বসবি কিন্তু, ধাক্কা টাক্কা যেন না লাগে, তাহলে পড়ে যাবি, খুব সাবধান। আর দেখতে দেখতেই বাস ছেড়ে দিল, আর বাস তো চলা শুরু করে দিল। যাক বাবা, হলো একটা বিশাল অ্যাডভেঞ্চার। সত্যি যেমন ভালো ছিল তেমনি ভয়ানক। তা যা বলেছিস সেনা, সবটাই ভালো ছিল রে। তবে একটা কথা কি জানিস তো, যার শেষ ভালো তার সব ভালো। লাস্টের দিন বৃষ্টিতে গরম গরম খিচুড়ি আর পাঁপড় ভাজার কোনো তুলনা ছিল না। এই ট্রিপটা আমি চিরকাল মনে রাখবো। সত্যি কি তাড়াতাড়ি শেষ হয়ে গেল ঘোরাটা। দূর ছাই, বাড়ি গেলেই আবার সে আগের মতো পড়াশোনা স্কুল যাওয়া। আর ভাল লাগছে না, হয়ে গেল এখন ছোটা বাড়ি। বাবা মরি, তোর বলে বলি হারি ক্ষমতা। হ্যাঁ রে, কোনো ভয় ডর নেই, বাঘের মুখ থেকে বেঁচে এলি, আর তোর এখনো ভাল লাগছিল থাকতে। ও বাবা, আমি তো বাড়ি গিয়ে শান্তি করে পেট ভরে খাবো, দেখ নাক ডেকে ঘুমোবো। আরে বন্ধু, ভয় পেলে হবে? ভয়ের মধ্যেই তো আনন্দ, এটাই তো অ্যাডভেঞ্চার। এই বাসে চেপে যেতে আমার কি ভালো লাগে, তার মধ্যে বাসের ছাদে কি সুন্দর চারপাশ দেখা যাচ্ছে, কি মজা লাগছে। এই জঙ্গলে থাকার থেকেও এই বাসে চেপে ঘোরা অনেক বেশি ভালো লাগে। এই চিন্টু, করছিস কি? বস বস, বাসের ছাদের উপর কেউ দাঁড়ায়, বাম্পার এলে এক্ষুনি উল্টো পড়বি। আচ্ছা ঠিক আছে বিকি আঙ্কেল, আমি বসে পড়ছি। এই চিন্টু, তুই বলছিস বাসে বাসে নাকি তোর ঘুরতে ভালো লাগে? আমি তো জানতাম তুই গাছে গাছে ঘুরতে ভালোবাসিস। মানে গাছে গাছে ঘুরতে ভালোবাসি মানে? কে বললাম আমি গাছে গাছে ঘুরি? কেন, তুই তো বলেছিলিস তুই যেটা সেই আঁকতিস তোর নাকি পছন্দের ফেভারিট, তুই তো সেটা। এই গুড্ডু, কি হচ্ছে কি হচ্ছে? তুই আমায় সাইলেন্টলি অপমান করছিস কিন্তু, ঠিক হচ্ছে না কিন্তু। বেশি বললে বাস থেকে কিন্তু ফেলে দেবো তোকে। এই এই, তখন থেকে বগর বগর করে চলছে, তোরা কতক্ষণে থামবি বলতো? দেখ দেখ আশেপাশে কত সুন্দর পরিবেশটা, একটু দেখ তো, নিজেদের মধ্যে লড়াই করে যাচ্ছে কখন থেকে। এইসা, আমার তো আবার সেই হচ্ছে রে। কি হচ্ছে? আরে ও গাটা গোলাচ্ছে, কেমন কেমন পাক দিচ্ছে, মাথাটাও ঘুরছে, কেমন অস্থির অস্থির লাগছে। ও বাবা, আমার ভালো লাগে না, সবে তো শুরু, এখনো কতটা রাস্তা, কি করবো রে। উফ, এই তোকে না লেবু পাতা দিলাম, দেখ তোর ব্যাগটা খোল, ওখানে জোয়ান আছে, লেবু পাতা আছে, ওটা হাতে রেখে দে, মাঝে মাঝে শোক। আর ওই জোয়ানটা মাঝে মাঝে মুখে দে তো, জিভের তলায় দিয়ে রাখ, দেখ কিচ্ছু হবে না। এই কাজ হবে তো রে। ওরে বাবা রে, না আবার বাস থামাতে হবে রে। এই হেনা, তুমি ওষুধ খেয়ে উঠেছো, কিচ্ছু হবে না, ওটা মনে হচ্ছে একটু আধটু। আরিশা যেটা বলছে সেটা করো। ও ভিকি আঙ্কেল, কানে কানে একটা কথা শোনো না গো। বলছি, ওই যে আমরা যাওয়ার সময় একটা ধাবায় গেছিলাম না, কি যেন ছললাল ধাবা, ওই ওই ধাবাটাতে আবার যাবে গো। ওখানে সেই মিষ্টি ছিল, কি ফুলকো ফুলকো লুচি ছিল, বাবা আমার তো খেতে কি ভালো লেগেছিল। যাওয়ার সময় পেট ভরে একটু খাবো, খিদে পেয়ে গেল তো। ধাবাটাতে যাবি যাবি, গেলেও মন্দ হয় না, কিন্তু বাড়ির তোর মামিমারা বলছিল যে কোথাও আর থামবে না, একবারে ডাইরেক্ট নাকি বাড়ি যাবে। কি করা যায় বলতো? কে হচ্ছে না গো, এনা মাছিমণি যা বমি বমি করছে, মাঝ রাস্তায় দাঁড় করাবেই, তুমি চিন্তা করো না। তারপরে ইটা মাছিমণি বলবে টয়লেট যাবে, ব্যাস হয়ে গেল। তা অবশ্য ঠিকই বলেছিস, তুই এত বুঝিস কি করে বলতো? আরে বাবা, এই জন্যই তো এত খাই। পেট যদি ভর্তি থাকে তাহলে মাথার টিউবলাইট এমনিই বাল্ব হয়ে যায়। এই কিরে, আমি তোদের সব কথা শুনতে পাচ্ছি, ওইসব হবে না। হ্যাঁ, বাস কোথাও দাঁড়াবে না বাবা, রাম রাম করে এখন বাড়ি ফিরতে পারলে বাঁচি, কোনো দরকার নেই। আর যদি অত খিদে পায় আমায় বলবি, প্যাকেট ভরে মুড়ি চিড়ে নাড়ু মুরগি সব আছে, দিয়ে দেবো, খেয়ে নিবি গপ গপ করে। এ পরি,
পড়ি রে, দেখ না মামিমা কি সব বলছে, তুই একটু বল না রে। ওই সেই ধাবাটা একটু গাড়িতে দাঁড় করাতে, আমার ভালো লাগে না। ওখানে কি সুন্দর হিঙের কচুরি ছিল, আগের দিন তো অল্প খেয়েছিলাম, আজকে খুব খিদে পেয়েছে। আরে পিঙ্কি দি, তুমি তো খিদের জন্য বলছো, কিন্তু আমার না মনে মনে মিষ্টুর কথা খুব মনে পড়ছে জানো। আমারও একটু ইচ্ছা আছে ওই ধাবাতে গেলে আর একবার দেখা হবে মিষ্টুর সঙ্গে। মিষ্টুকে আমার ভারী মিষ্টি লেগেছে। এই পড়ি, ওটা মিষ্টু দিদি হয়, তোর চেয়ে বড়। তবে তুই কথাটা মন্দ বলিস নি রে, ওই মেয়েটার সঙ্গে আমারও খুব দেখা করার ইচ্ছা, আর একবার গেলে মন্দ হয় না ধাবায়। মামাম, ও মামাম, শোনো না, বলছি আমরা ওই ধাবায় একবার গেলে হতো না গো? সবারই তো ইচ্ছা করছে, আমারও মিষ্টুর জন্য খুব মন খারাপ করছে। এই চুপটি করে বস। তুই কদিন ধরে চিনিস রে মিষ্টুকে? মিষ্টুর জন্য মন খারাপ করছে, আমি বুঝি না। না ওসব ছুত না। সবাই মিলে আবার ধাবায় নামবে, দিয়ে লন্ড ভন্ড করবে, একই হাইওয়ের ধারে দৌড়ে দৌড়ে এদিক ওদিক চলে যায়। আমার ভয় লাগে, বুকের মধ্যে ধরাস ধরাস করে ওঠে। খবরদার নয়, এবার আবার একটা কোন বিপদ ঘটাবে। একদম সোজা গাড়ি বাড়ি গিয়ে থামবে, কোথাও থামবে না, দাঁড়াবেও না। এই বিকি, তুমি ওদের বলে দাও তো গাড়ি কোথাও দাঁড়াবে না, ভ্যান তারাগুলো না করতে বলো। হে বাবা, এ কি রে পড়ি, তোদের জন্য আরো বিপদ হয়ে গেল। যাও বা গাড়ি দাঁড়াতো, আর দাঁড়াবে না, সর্বনাশ। এ বৌদি ভাই তো বলতে গাড়ি নাকি একেবারে বাড়ি গিয়ে থামবে। আমি তাহলে কি করব? ইশারে, আমি কিন্তু বমি করে দেব, আর করে দিলেই তোর গায়ে করব। এ মামদোবাজি পেয়েছিস নাকি তুই? হ্যাঁ, কেন ভিকিদার গায়ে করে শান্তি হয়নি? আমার গাটা কি মনে হচ্ছে বমি করার জায়গা তোর? জানলা আছে, ঘাটটা বের কর, দিয়ে যত খুশি হরহর করে ঢাল বাইরে। আরে সে তো ব্যাপারটা একই হলো। মানে একই হলো মানে বুঝলাম না তো। সত্যি ভাইয়া, তোমার গাড়িটা খুব ভালো। বাসে করে জার্নি করলাম, কিচ্ছু টের পেলাম না। তুমি খুব ভালো ঘোরালে ভাইয়া। এরপরে আমার বাড়িতে দুটো মেয়ের কাজ আছে বিয়ের, ওদের কোনে যাত্রী হোক বা যদি এরপরে কোথাও ঘুরতে যায়, তোমার বাসে করেই ঘুরতে যাব। হ্যাঁ হ্যাঁ দাদা, কোনো চিন্তা নেই। আপনি এক সপ্তাহ আগে আমাকে একবার ফোন করে দেবেন, ফোন নাম্বার নিয়ে, দেখবেন আমি হাজির হয়ে যাব। বাবা, আমি মরছি গা গুলি। আর দাদা ভাই করছে কি? এখন থেকে কন্যা যাত্রীর বাস বুকিং করছে নাকি? আরে ও দাদা ভাই, কি করছো কি তুমি? এখনো কোনো বিয়ে তার ঠিক নেই। দাঁড়াও দাঁড়াও, বিয়ে এখনো অনেক দেরি। তুমি কি এখন থেকেই বাস বুক করছো নাকি? আরে হেনা, এত দেরি করলে হবে নাকি? দেরি করতে অনেক দেরি হয়ে গেল। এরপর তো মাথার সব চুল পেকে যাবে তোমার, তখন তো আর বিয়েই হবে না। শোনো দাদা ভাই, মাথার চুলই পাকুক আর গায়ের রঙই কালো হোক, বিয়ে তো করতেই হবে ওকে। আরে ভিকি ভাইয়া, শুনছো? তোমার বউ কি কইছে? চুল পেকে যাবে তাও নাকি বিয়ে করবে না। আরে দাদা ভাই, ওই স্বপ্নে ওকে থাকতে দাও, আর কদিন যাক। আর যদি বিয়ে না করে, এবার আমি একটা অন্য মেয়েথা দেখে সংসার পেতে নেবো, বুঝলে তো? আমার আবার অত সময় নেই, ওই বুড়ো হয়ে বিয়ে করতে পারবো না। ছেলে পিলে মানুষ করবো কবে? ইস, ভিকিটা ভাবলাম কত সুন্দর ডাক্তার মানুষ, আমাদের বাড়ি জামাই হবে। মনে হচ্ছে আর সেই শখটা মিটলো না। এই কে রে ওপর থেকে এসব লেকচার কে দিচ্ছে? বিয়ে করবে না? এতদিন ধরে ঘুরে বেরিয়ে এখন বিয়ে করবে না? অন্য মেয়ে দেখে বিয়ে করে নেবো। দাঁড়ান দাঁড়ান, বাসটা থামতে দিন। মাথা চুল কাটা না যে কটা আছে সব ছিঁড়ে নেবো। এই তুই হলি যত নষ্টের গোড়া, জানিস তো? হ্যাঁ না, যত রাজ্যের গন্ডগোল তুই পাকিয়েছিস। এই যতদিন না তুই বিয়ে করবি, ততদিন আমারও রাস্তা ক্লিয়ার হবে না। আর জানিসই তো, বাড়ির বড় ছেলে বিয়ে না হলে ছোট ছেলের কোনো গল্পই নেই। তোর জন্য আমাকে এখন বসে থাকতে হবে, বুড়ি হতে হবে। নে তো তাড়াতাড়ি এবার বিয়ের সানাইটা বাজার, ভাল লাগে না ছাই। আচ্ছা দিদি শোন, এখন কিন্তু সামনেই দোল, তুই যা। বাড়ি ফিরে কিন্তু বাড়ি যাওয়ার নাম করবি না বলে দিলাম। হ্যাঁ, এখন কদিন থাকতে হবে, এক সপ্তাহ তো থাকতেই হবে। ইন্দুরে ওরকম করিস না, তোর জন্য দেখছি আমার চাকরিটাই চলে যাবে। এই শোন, তোর বসকে বলবি, হ্যাঁ বলবি যে আমি ফোন ধরবো, আমি যা বলার বলে দেবো। আর দেখতে দেখতে এই বাস তো চলে এলো পরিদের বাড়িতে। ব্যাস ব্যাস ভাইয়া ভাইয়া, এই তো এখানে থামিয়ে দাও ব্যাস। ও বাবারে, দম বন্ধ করে বসেছিলাম। আমি তাড়াতাড়ি বেরোবো, আমাকে আগে নামতে দে। এই বলে হেনা তো তাড়াতাড়ি করে বাস থেকে নেমে এলো। ও বাবা, কি শান্তি! ও বাড়িতে এসে প্রাণ খোলা নিঃশ্বাস। বাপরে বাপ, এই গাড়ির ডিজেলের গন্ধ পেটের নাড়ি বুড়ি মনে হচ্ছিল বেরিয়ে আসবে আমার। আরে উফ বাবা, আপনি কি পাগল মশাই? হ্যাঁ, এরকম আচমকা ধুম করে এসে সামনে মূর্তিমানের মতো হাজির হয়ে গেলেন ওপর থেকে। আমার ভয় লাগলো না? চমকে গেলাম না? তোমার ভয় লাগলে আমার কি করার আছে? হ্যাঁ, আমি কি বাস থেকে নামবো না? বাড়ি এসে গেছি, এখন কি বাসের উপর বসে থাকবো নাকি? ইস,
তাই বলে একবার একটু সাড়া দেবেন না, ধূপ করে নেমে পড়বেন। আচ্ছা শুনুন, আমি একটা কথা বলে দিচ্ছি, আমার কিন্তু খুব কষ্ট হয়েছে। যদি কোথাও নিয়ে যেতে হয় ট্রেনে করে নিয়ে যাবেন, নয়তো পার্সোনাল গাড়ি ভাড়া করে নিয়ে যাবেন 4 চাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সেসব ঠিক আছে, তুমি আগে বিয়েটা তো করে দেখো, তোমার জন্য একটা BMW গাড়ি কিনে দেবো, সে আর কি। দেখ না, দেখছিস আমাদের বড় তো হাত দিয়ে একটা তেনাও করায় না আমাদের জন্য, আর তোর কপাল করে বর পেয়েছিস, বলে কি না BMW কিনে দেবে। আচ্ছা বিকি, কথা তো শুনে মনে হলো বহু দামি জিনিস, কিন্তু BMWটা কি বলো দেখি? ও বৌদি ভাই, তুমি BMW মানে জানো না, তাও তুমি প্রশংসাটা আগে করে ফেললে। হ্যাঁ আরে বৌদি ভাই, BMW একটা খুব দামি কোম্পানির গাড়ি গো, বড় বড় মিনিস্টার, বড় বড় যারা সেলিব্রিটি তারা ওইসব গাড়িতে চড়ে। ও বাবা, গাড়ি! ও বিকি, বড় বড় ফিল্ম স্টাররা চড়ে, তাহলে তুমি বাবা ওই গাড়ি কিনলে আমাকে একবার চড়িও কিন্তু। আরে বৌদি ভাই, তোমাকে আর না চড়ালে হয়, কিনলে তো তোমাকে আগে চড়াবো। আচ্ছা এক এক করে সাবধানে নাম। আচ্ছা রনি, তুই ওদিকে বাসন কোসনগুলো নামা, আমি বাচ্চাদেরকে নামিয়ে দিচ্ছি, বুঝলি? আচ্ছা ঠিক আছে দাদা ভাই, আমি বাসন কোসনগুলো নামাচ্ছি, তুই ওদের সবাইকে নামিয়ে দে। পিঙ্কি হাতটা দে আমাকে ধর। এই তো পিঙ্কি নেমে গেল। ও বিকি আঙ্কেল, আমি পড়ে যাব না তো? আমার ভয় লাগছে। না 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 না, পড়বি কেন, আয় আয়। এই তো নেমে গেলি তো। আচ্ছা পড়ি সুইটার, নামো নামো নামো। এই তো হয়ে গেল পড়ি। আর এইভাবে একে একে চিঙ্কি, তারপরে রিনি, আর তারপরে তুলি আর গুড্ডুকে নামিয়ে দিল বিকি। দূর ভালো লাগে না, সব আনন্দ শেষ, আবার সেই পড়াশোনা আর পড়াশোনা। আরে আরে গুজু দাদা, তুমি এত চিন্তা করছো কেন? এখনো তো আমাদের স্কুলের স্পোর্টস বাকি। ও তাই তো, আমার তো মনেই ছিল না। আমি তো স্পোর্টসের নাম দেবো, আমাকে দৌড় প্র্যাকটিস করতে হবে। শুধু কি তাই গুজু দাদা? তারপরে রং ধরে আসছে, সবাই মিলে রং খেলবো যে। নে না চল, অনেক ছবি টবি আপলোড করার ব্যাপার আছে। বাবা এত সুন্দর একটা অ্যাডভেঞ্চার ঘুরতে গিয়েছিলাম, সবাইকে তো দেখাতে হবে, ছবিগুলো পোস্ট না করলে সবাই জানবে কি করে রে। ও বাবা ঈশা, তুই পারিস বটে। হ্যাঁ, এত টায়ার্ড, আর তোর এখন ফেসবুকে ফটো আপলোড করতে ইচ্ছে হচ্ছে। আমি তো গিয়ে বাবা যা হোক একটু কিছু খেয়ে একেবারে টেনে ঘুম দেবো। উফ, আমার তো চিন্তা হচ্ছে কত জামা কাপড় হয়ে গেছে, সব কাচাকুচি করতে হবে, অ্যাসাইনমেন্টটা এখনো বাকি আছে কলেজের। এই দিদি, আমরা ঘরে চললাম রে। হ্যাঁ হ্যাঁ যা, গিয়ে ফ্রেশ হয়ে নে। এই যে, আপনার কি মনে হচ্ছে এই বাসে করে আবার অন্য কোনো দিকে চলে যাবেন নাকি? তা বলি গলায় গামছা দিয়ে রাখতে হবে, বাস থেকে নামুন। তাই কিন্তু বেশ বলেছো, এই বাসে করে আবার কোথাও ঘুরতে চলে গেলে বেশ ভালো হতো, এই বাড়িতে এলে না আর ভালো লাগে না, বুঝলে? আচ্ছা দাদা ভাই, বৌদি ভাই, তাহলে টাটা, আমরা এই বাসে করেই বাড়ি তাহলে চলে যাচ্ছি। আরে ভিকি, চলে যাবো বললে হয়, একটু এখানে বসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে গেলে হতো না? আরে না না দাদা ভাই, 3 দিন ধরে হসপিটালে যাইনি, ওখানে কিন্তু খুব কাজের চাপ আছে, এবেলা কাজ সেরে আমাকে ওবেলা যেতেই হবে হসপিটালে। আচ্ছা ভিকি রনি, সাবধানে যেও, বাড়ি গিয়ে একটা ফোন করে দিও। এই বলে বাস তো ভিকি আর রনিকে নিয়ে চলে গেল। তো বন্ধুরা, পরীরা জঙ্গল থেকে পিকনিক করে তো বাড়ি ফিরে এলো। কেমন লাগলো পিকনিকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর চ্যানেলটা ভালো লাগলে টাইনি ভিলেজ স্টোরি সাবস্ক্রাইব করে দাও, লাইক দিতেও ভুলবে না। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।